আসসালামু আলাইকুম। আশা করি সবাই মহান আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমরা গামা এবং বিটা ফাংশনের ম্যাথগুলো করতেছিলাম। আজকে আমরা এই ম্যাথটা সলভ করব। তার আগে একটু কথা বলে নিই, এটা নন মেজরে 18 সালে আসছে দেখে অন্যরা যে করবেন না তা নয়। আপনাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, আপনাদের কিন্তু যে কোনো ম্যাথ এখন চলে আসতে পারে, তাই না? আপনাদের যেহেতু 12টার 8টা কোশ্চেন আসবে, মানে সরি 12টা কোশ্চেন থাকবে, তার 8টা করতে হবে, 80 মার্ক। তাহলে ওখানে ক খ গ 3 ভাগে ভাগ হবে কিন্তু, ঠিক আছে? তাই এই ম্যাথগুলো চলে আসতে পারে, ছোট ছোট 2 মার্কের বা 3 মার্কের দিয়ে দিল। সো স্কিপ করবেন না, যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে তাহলে ম্যাথগুলো স্কিপ করবেন না, সবাই করবেন। আর যদি মনে হয় যে না ভাইয়া রেজাল্ট কোনো রকম হলেই হবে, তাহলে সমস্যা নেই, স্কিপ করতে পারেন। ঠিক আছে, আমরা এই ম্যাথটা এখন সলভ করি। দেখুন, এই ম্যাথটা হচ্ছে এই যে বেটা আমিনের যে সূত্র আছে, ঠিক আছে ভাইয়া, বেটা আমিনের সূত্র দেখে বুঝতে হবে। দেখুন কিভাবে হয়। বেটা আমিনের সূত্র কি ছিল? 0 থেকে 1, তাই তো? 0 থেকে 1, এক্সের পর m-1, 1 - x, তারপর n-1, তাই তো? এটা ছিল বেটা আমিনের সূত্র। তাহলে এক্সের পর m-1 আমি এভাবে লিখতে পারি, এক্সের পর যেহেতু 2 আছে আমি 3-1 লিখতে পারি, ঠিক আছে? 3 - 1 লিখলাম। আচ্ছা, এখানে রুট ওভার আছে, আমি তো আগেই বলছি রুট মানে কত? হাফ। রুট মানে হাফ, তাই না? তাহলে 1 - x তারপর হাফ, আমি এটাকে কিভাবে n-1 বানাবো? আমি এইভাবে লিখতে পারি, 1 - x 3/2 - 1। 3/2 - 1 করুন, দেখবেন সেই হাফই চলে আসবে। দেখি 3/2, এই যে -1, 3/2 মানে কত? 1.5 - 1 মানে কি 0.5, 0.5 মানে কি 1/2, তাই তো? সেই 1/2, 1 - x তারপর হাফ, 1/2 চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এইভাবে সাজায় নেবেন। তাহলে দেখুন আমার হয়ে গেছে, আমার সাজানো হয়ে গেছে। কিসের সূত্র? বেটা এম এর সূত্র। তাহলে আমি লিখতে পারি বেটা এম কত? 3, এন কত? 3/2। ঠিক আছে ভাইয়া, বেটা এম এর সূত্র পড়ে গেল। আশা করি বুঝছেন কিভাবে ভাঙলাম। আচ্ছা, এবার আমরা বেটা এম এর সূত্র জানি, ওই যে বেটা এবং গামা ফাংশনের সম্পর্ক। বেটা এম এন সমান কি জানি? এটা বেটা এম এন সমান গামা এম, গামা এন ডিভাইডেড গামা এম প্লাস এম, তাই তো? সিম্পল। তাহলে এখন মানগুলো বসায় দিন। বেটা 3,3/2 মান 3,3/2, তাহলে গামা 3 গামা 3 প্লাস 3/2, ঠিক আছে ভাইয়া? সিম্পল। এবার আমরা জাস্ট ক্যালকুলেশন করবো। আচ্ছা, গামা 3-র মান কত ভাইয়া? গামা 3-র মান কত? আপনারা তো ফার্স্ট লেকচারে ওই যে সূত্র ছিল গামা n+1 সমান কি ভাইয়া? n গামা n। তাহলে আছে গামা 3, আমি এটাকে এভাবে লিখতে পারি, গামা 2+1, তাই না? তাহলে কি হলো? গামা n+1-এর মধ্যে পড়ে গেল। n সমান কত? 2, আর 1 তো 1ই। তাহলে n+1-এর সূত্র কি? n গামা n। তাহলে n গামা n, 2 গামা 2, ঠিক আছে? আবার সেম ভাবে গামা 2কে ভাঙবেন, 1+1, তাই তো? এরকম করে চলতে থাকবে। তাহলে এই গামা 3 অর্থাৎ 2 ফ্যাক্টোরিয়াল। আরও একটা সূত্র ছিল n+1 সমান n ফ্যাক্টোরিয়াল, তাই না? তাহলে এটা সমান 2 ফ্যাক্টোরিয়াল। 2 ফ্যাক্টোরিয়াল মানে কত? 2 গুণ 1, ঠিক আছে? 1 তো দিলে হচ্ছে, না দিলে হচ্ছে। সেমভাবে গামা 3/2, গামা 3/2কে কীভাবে ভাঙবেন? গামা 3/2কে আমরা এইভাবে ভাঙতে পারি। গামা, আমি এটাতে তাও দেখা দিচ্ছি, এর পরেরটা দেখাবো না। গামা 1/2+1, গামা n+1, তাহলে n গামা n বা n ফ্যাক্টোরিয়াল, তাহলে 1/2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এটাকে কীভাবে লিখতে পারি? 1/2, আর লাস্টে গিয়ে আছে রুট ওভার আছে, দেখবেন এই জিনিসটা রুট ওভার পাই, ঠিক আছে? 3/2কে ভাঙলে পারে এরকম হয়, 1/2 তারপরে রুট ওভার পাই। আচ্ছা, সেমভাবে এবার নিচেরটা 3+3/2, 3+3/2 এর লসাগু করলে কত হচ্ছে? 9/2। লসাগু করবেন গামা 9/2। 9/2কে কীভাবে ভাঙবেন? গামা 7/2+1, ঠিক আছে? তাহলে 7/2+1 মানে কি? 7/2 ফ্যাক্টোরিয়াল। তাহলে 7/2কে কীভাবে লিখবেন? এইভাবে দেখেন, 7/2, এগুলো সহজ জিনিস, আপনারা কয়েকবার প্র্যাকটিস করলে পরে পেরে যাবেন, ঠিক আছে? আমরা অনেক করছি, এই জন্য ইজিলি হয়ে যাচ্ছে। 7/2, 5/2, 3/2, 1/2 এবং সবশেষ রুট ওভার পাই। সবশেষ রুট ওভার পাই থাকে যখন এই ফ্র্যাকশন সংখ্যা থাকে, লাস্টে রুট ওভার পাই থাকে। তাহলে এখানে এটা কাটাকাটি হয়ে যায়, এখানে 2 কাটাকাটি হয়ে যায়। এখানে ক্যালকুলেশন করবেন, 2 4 8, 8 গুণে 16, তাহলে উপরে চলে গেল 16, 3 7 21, 5 21 গুণ 5 করলে 105, তাই তো? হ্যাঁ, 105। তাহলে উপরে চলে গেল, তাহলে 16 ডিভাইডেড 105,
ঠিক আছে ভাইয়া, এটাই হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝতে পারছেন যে কীরকম হলো। প্রথমে আপনারা ভাঙবেন, ওই ফর্মেটে নিয়ে যাবেন, দেখে বুঝতে হবে যে কোন ফর্মেটে ফেলাইছে, ওই ফর্মেটে নিয়ে যাবেন। তারপরে বেটা এম এর সূত্র অ্যাপ্লাই করলাম। তারপরে এই যে গামা 3/2 এখানে সেটাও দেখা দিলাম যে কিভাবে ভাঙছে। নাহলে ফার্স্ট লেকচার অবশ্যই ভালো করে দেখবেন, আর কিছু কয়েকবার প্র্যাকটিস করলে ইনশাল্লাহ পেরে যাবেন। তারপরে ক্যালকুলেশন করলাম। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। এবার আমরা অন্য একটা ম্যাথ সলভ করি। ঠিক আছে, এবার এই ম্যাথটা সলভ করে আশা করি এই ম্যাথটা সবাই পারবেন। এটা খুবই ইজি, তারপরও আমি দেখা দিচ্ছি। তাহলে আবারও সেই যে বেটা এম এর সূত্র, তাহলে এটাকে কীভাবে ভাঙা যায়? 3 আছে, আমি 4 - 1 লিখতে পারি। আর এখানে আছে 1 - x, তারপর 4, তাহলে এটাকে আমি 5 - 1 লিখতে পারি। ঠিক আছে, দেখুন ফরম্যাট মিলে গেছে। এক্সের পর m-1, 1 - x, তারপর n-1 dx। ঠিক আছে, আচ্ছা তাহলে বেটা এম এর সূত্র কি হলো? এটা বেটা 4, 5। এটা এম এর সূত্র কি? এই যে গামা n ডিভাইডেড গামা m+n, তাহলে কি হয়? গামা 4 গামা 5 ডিভাইডেড গামা 4+5, তার মানে গামা 9। একবারে লিখলাম। ঠিক আছে, কারণ আগের ম্যাথটা তো দেখাইছি কীরকম হয়। তাহলে ভাইয়া গামা 4 এর মান কত? এবার আশা করি আপনারা পারবেন। গামা 3+1 অর্থাৎ 3 ফ্যাক্টোরিয়াল, তাই তো? 3 ফ্যাক্টোরিয়াল মানে কি? এই যে গামা 4 সমান 3 ফ্যাক্টোরিয়াল। 3 ফ্যাক্টোরিয়াল মানে 3 × 2 × 1। সেমভাবে গামা 5 মানে কত? 4 ফ্যাক্টোরিয়াল। 4 ফ্যাক্টোরিয়াল মানে কত? 4 × 3 × 2 × 1। ঠিক আছে, আচ্ছা এখানে 9 ফ্যাক্টোরিয়াল, সরি গামা 9 মানে 8 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, 8 × 7 × 6 × 5 4 3 2 1। দেখুন এটা কেটে গেল। এখানে ক্যালকুলেশন করবেন। ঠিক আছে, এখানে 3 × 2 = 6, আর এই 6, দেখেন এই 3 × 2 = 6 কেটে যাবে। তাহলে এখানে কত থাকে? 5×8 = 40, 4×7 = 280। ঠিক আছে, 1/280। এটাই হচ্ছে আমার অ্যান্সার। ইভেন্টটা খুবই সহজ ছিল। এটা নন মেজর 7 এবং 21 সালে আসছে। আমি আবারও বলতেছি ভাইয়া, নন মেজর আসুক বা মেজর আসুক বা বিএসসি পাস করে যাদের আসুক, আপনারা প্লিজ যদি ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে ম্যাথগুলো স্কিপ করবেন না। অন্য একটা ম্যাথ এবার সলভ করি। আচ্ছা, এবার এই ম্যাথটা সলভ করব। এটা এমন একটা ম্যাথ, এটা বেশিরভাগ স্টুডেন্টই স্কিপ করে, এমনকি কলেজের টিচাররাও মনে হয় স্কিপ করে। ঠিক আছে, তো এই ম্যাথটা আপনারা স্কিপ করবেন না, আমি একদম ডিটেলসে করা দিচ্ছি। এই ম্যাথটাও ইম্পর্টেন্ট। দেখুন মেজরদের 97 21 সালে আসছে, 21 সালে আসছে কিন্তু। ঠিক আছে, আর নন মেজরদেরও চলে আসতে পারে। বলেছে এখন সিলেবাস চেঞ্জ হয়েছে, ছোটো ছোটো ম্যাথও অল্প মার্কে দিয়ে দিতে পারে, 2 মার্ক 3 মার্কে। ঠিক আছে, এই ম্যাথটা আমরা এখন সলভ করি। কি বলেছে? দেখাও যে 0 থেকে π/2 √tan θ dθ = π/√2। এটা আমার প্রমাণ করতে হবে। ঠিক আছে, অনেকেই এই ম্যাথটা বুঝতে পারে না। আচ্ছা দেখুন, ফার্স্টে আমরা লিখে নিলাম 0 থেকে π/2। tan θ-কে ভাঙলে কী হয় ভাইয়া? sin/cos। এটা তো জানেন সবাই, sin θ/cos θ দিলাম, আর dθ। আচ্ছা 0 থেকে π/2, sin θ তার উপর রুট, আবার cos θ তার উপর রুট, কারণ দুইটার উপরে রুট আছে। রুট মানে কত জানি আমরা? হাফ, তাই না? তাহলে আমি এভাবে লিখতে পারি sin θ তার পাওয়ার হাফ। আর cos θ-কে কীভাবে লিখতে পারি? cos θ তার পাওয়ার -হাফ। কারণ কি? cos θ-টা নিচে আছে, এই যে এরকম ইনভার্স আকারে আছে। cos θ তার স্কোয়ার, 1/cos θ তার স্কোয়ার আছে। ঠিক আছে, সরি স্কোয়ার কেন বলছি, 1/2 আছে, তাই না? কারণ রুট মানে তো 1/2। তাহলে এটা যদি আমি উপরে দিয়ে দিই এরকম হয়, cos θ তার পাওয়ার -1/2, তাই তো? তো এই সেই জিনিসটাই করছে, ইন্টু dθ। এইবার এখানে একটা সূত্র পড়ে। ঠিক আছে, সূত্রটা কি? এই যে আমরা আগের উপপাদ্যতে সলভ করছি। 0 থেকে π/2 সাইনের পাওয়ার পি থেটা কজের পর কিউ থেটা dθ। ঠিক আছে, এই সূত্র কিন্তু আছে, এরকম একটা অঙ্ক আছে না? 0 থেকে মানে উপপাদ্য আছে, 0 থেকে π/2 সাইনের পর পি কজের পর কিউ dθ। তো দেখুন সাইনের পর পি কত? হাফ। কজের পর কিউ কত? -হাফ। ঠিক আছে, সেরকম। আর সূত্রটা কী ছিল? এরকম, গামা p+1/2 গামা q+1/2 ডিভাইডেড 2 গামা p+q+2/2। রাইট, এরকমই ছিল সূত্রটা। তো আমরা সেই সূত্রটা এখন অ্যাপ্লাই করব।
দেখুন সেই ফর্মেটেই পড়ছে, 0 থেকে π/2, সাইনের পর পি থেটা, কজের পর কিউ থেটা, ডি থেটা। তাহলে সূত্রকে এই যে লিখছি p+1, p+1/2, তাহলে পি কত এখানে 1/2, তাহলে গামা দিলাম 1/2 প্লাস 1, গামা দিলাম -1/2 প্লাস 1 ডিভাইডেড 2 ডিভাইডেড 2 গামা, আবার পির মান 1/2, কিউ এর মান -1/2 প্লাস 2 ডিভাইডেড 2। ঠিক আছে, সিম্পলি দিয়ে দিলাম। আচ্ছা, এবার জাস্ট ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে। আশা করি বুঝছেন কীরকম হলো। সাইনের পর পি থিটা, কজের পর কিউ থিটা, ডি থিটা, এর সূত্র এটা, সেই সূত্রের মান বসালাম, কারণ পি এর মান হাফ, কিউ এর মান -1/2 বা হাফ। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখুন এখানে কি হয়, 1/2 প্লাস 1 মানে কত, একবারে ঘুরাই দিই, 1/2 প্লাস 1 মানে 3/2, তাই তো। 1/2 প্লাস 1 মানে 3/2, অর্থাৎ 3/2 ডিভাইডেড 2 আছে। তাহলে এই জিনিসটা কীরকম হয়, এই যে 3/2 গুণ, এগুলো ভগ্নাংশ, ছোটোকালের পড়া, ঘুরে যাই, এই 2 নিচে আবার কিছু নাই মানে 1, তাহলে উপরে চলে গেলে 1 ডিভাইডেড 2, তাহলে কি হয় 3/4। ঠিক আছে, তাহলে আর গামা তো আছেই, গামা 3/4, আচ্ছা ইন্টু গামা, এখানে কি আছে 1 থেকে 1/2 বাদ দেওয়া, মানে 1/2 থাকে, তাহলে 2 উপরে চলে যায়, সরি 1 উপরে চলে যায়, তাহলে 1/4। ঠিক আছে, হলো 1/4। আর এখানে এই পজিটিভ হাফ নেগেটিভ হাফ কাটাকাটি হয়ে গেল, আর এই 2 আর এই 2 চলে গেল, এই 2 চলে গেল, তাহলে গামা 2 থাকলো। ঠিক আছে, যে গামা আছে, গামা 2, গামা 2 মানে কত, সরি একটা মিস্টেক হয়ে গেছে, আসলে এই 2 আর 2 কাটা যায় না। কেন কাটা যায় না, এই 2টা তো গামার মধ্যে আছে, তাই না। এই যে নিচে যে 2, ভাই এই ভুলটা করেন না, ঠিক আছে, এই ভুলটা কিন্তু আপনারা করবেন না, আমি ভুল করছিলাম, সরি। এই 2টা হচ্ছে গামার মধ্যে, তো গামার মধ্যে একটা 2 আর একটা বাইরে 2, এভাবে কাটা যায় না, ওইভাবে কাটাকাটি যাবে না, এই 2টা বাইরেই থাকবে, আর এখানে গামা 2, এই 2টা এই যে 1/2 আর -1/2 কাটাকাটি গেল, আর উপরে আছে গামা 2, আর নিচে একটা 2, তাহলে কি হয় গামা 1। ঠিক আছে, তো গামা 1 এর মান দিলেও হয় না দিলেও হয়, গামা 1 এর মান কত, 1, এরকম। বিষয়টা বুঝলেন কিনা, এই যে 2 ছিল, এখানে গামা 2 ডিভাইডেড 2, তাহলে সমান 2 ইন্টু 2/2 কাটাকাটি হয়ে গেল, গামা 1। ঠিক আছে, এরকম আমার আসলো। এইবার আমার এখানে একটা সূত্র আছে, এখান থেকেই মূলত অনেকে বুঝতে পারে না, কারণ বইয়ে একদমই শর্টকাটে করে দেওয়া। সূত্রটা আমি লিখে দিচ্ছি, সূত্রটাকে দেখেন আমি লিখে দিচ্ছি, অবশ্যই সূত্রটা মুখস্থ রাখবেন। ঠিক আছে, সূত্রটা হলো গামা এক্স, তারপরে গামা 1 মাইনাস এক্স। ঠিক আছে, গামা এক্স, গামা 1 মাইনাস এক্স ইকুয়াল টু পাই ডিভাইডেড সাইন পাই এক্স। ঠিক আছে, এই সূত্রটা ভাইয়া আপনারা অবশ্যই মুখস্থ রাখবেন, গামা এক্স ইন্টু গামা 1 মাইনাস এক্স ইকুয়াল টু পাই ডিভাইডেড সাইন পাই এক্স। ঠিক আছে, আচ্ছা আমরা এই ফর্মেটে এবার এখানে সাজাবো, কীভাবে আনবো দেখুন, উপরে কিন্তু আমার গামা আছে, তাই না, গামা কত 3/4 আর গামা 1/4। আচ্ছা, এখান থেকে আমরা যে গামা এক্স, গামা 1 মাইনাস এক্স বানাবো, তো দেখুন ফার্স্টে 1/4 লিখলাম, এটা হলো এক্স, আর এই 3/4কে আমি কীভাবে লিখতে পারি, এই যে এরকম 1 মাইনাস 1/4, 1 মাইনাস 1/4 করুন, দেখবেন 3/4, এটা লসাগু করুন, এই 4, 4 মাইনাস 1 করলে 3, 3/4। ঠিক আছে ভাইয়া, আমার সূত্রের ফর্মেটে চলে আসছে, এটা হচ্ছে এক্স আর এটা হচ্ছে 1 মাইনাস এক্স, এইটা আপনার অবশ্যই বুঝতে হবে আর সাজায় করতে হবে। আর 2 ইন্টু 1 মানে তো 2, তাহলে আমি এখন উপরের সূত্র অ্যাপ্লাই করি, এই জিনিসটাই বইতে ঠিকঠাক মতো করে দেয় না, এই জন্য অনেকেই বুঝতে পারে না। সূত্রটা হলো এটা, গামা এক্স, গামা 1 মাইনাস এক্স ইকুয়াল টু পাই ডিভাইডেড সাইন পাই এক্স। আচ্ছা, তাহলে পড়ে গেছে গামা এক্স, গামা 1 মাইনাস এক্স, তাহলে আমরা এখানে সূত্র লিখতে পারি পাই ডিভাইডেড সাইন পাই এক্স, এক্স কত 1/4। ঠিক আছে, আর নিচে তো 2 ভাগাকারে আছে, তাহলে আমার এখানে কি থাকে পাই ডিভাইডেড সাইন পাই/4, 1 পাই ইন্টু 1 মানে তো পাই, সাইন পাই/4, সাইন 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান কত ভাইয়া 1/√2, আর নিচে তো এই যে 2 ভাগাকারে আছে, তাহলে এখানে থাকে কি, এটা ঘুরে দিলে কি থাকে, উপরে রুট, নিচেরটা না কিন্তু শুধু এইটুকু করে আসছে, √2 পাই, আর ডিভাইডেড 2 তো আছে। ঠিক আছে, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে কি হয়, √2 পাই, 2কে ভাঙতে পারি, √2 ইন্টু √2, তাহলে এই √2 কেটে গেল, থাকলো পাই/2,
√2। ঠিক আছে, কি করলাম, এই যে দেখুন সূত্র গামা এক্স গামা 1 - এক্স। ঠিক আছে, সূত্রটা কি ছিল, পাই ডিভাইডেড সাইন পাই এক্স। আচ্ছা, তাহলে 1/4 আর 1 - 1/4 তো ছিলই, আর এই গামা 3/4কে কীভাবে ভাঙছে, 1 - 1/4 দিয়ে। ঠিক আছে, আচ্ছা তাহলে কি হয়ে গেল সূত্র ফরম্যাট। সূত্রটা কি ছিল, পাই ডিভাইডেড সাইন পাই এক্স। তাহলে পাই ডিভাইডেড সাইন পাই এক্স কত, ওই যে 1/4 দিলাম, ডিভাইডেড 2 তো ছিল, যে 2 × 1 মানে 2 ছিল। আচ্ছা, পাই ডিভাইডেড এবার সাইন পাই ইন্টু 1/4 মানে পাই/4, মানে 45 ডিগ্রি, সাইন 45 ডিগ্রির মান 1/√2। ঠিক আছে, আচ্ছা এবার এইটুকু ঘুরাই দিলাম, এই নিচে 1/√2 আছে, তাহলে এটা উপরে চলে গেলে কত হয়, √2, আর পাই তো থাকবেই, আর 1 তো দিলে হয় না দিলে হয়, দিলাম। তারপরে ডিভাইডেড এই যে নিচে 2 ছিল সেই 2,